বাংলাদেশ নিয়ে চিন্তিত হলেও আশাবাদী নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতের শান্তিনিকেতন থেকে বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন তিনি। দুজনই নোবেলজয়ী, সেই সাথে পুরনো বন্ধু। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের অগ্রগতি নিয়ে জানতে চাওয়া হয় অমর্ত্য সেনের কাছে। জবাবে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে এই অর্থনীতিবিদ দিলেন সোজাসাপটা জবাব। বাংলাদেশ নিয়ে চিন্তিত হলেও আশাবাদী তিনি। ভারতের শান্তিনিকেতন থেকে বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ক্ষমতা নেওয়ার পর বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উল্লেখযোগ্য পদক্ষেপ নিলেও এখনও অনেক দূর যেতে হবে তাকে। তবে ডক্টর ইউনূসের সক্ষমতায় আস্থা আছে বলে জানান অমর্ত্য। বলেন, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র নিয়ে এরই মধ্যে শক্তিশালী বার্তা দিয়েছেন ইউনূস। সাক্ষাৎকারে আসে অভ্যুত্থান প্রসঙ্গ। ৫ আগস্ট হাসিনার পতনের পর সামরিক শাসন জারির চেষ্টা না করায় সেনাবাহিনীর প্রশংসা করেন অমর্ত্য সেন। বলেন, বেশিরভাগ দেশেই এমন পরিস্থিতিতে সেনাবাহিনীকে ক্ষমতা কেড়ে নিতে দেখা যায়। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরুদ্ধে মত দেন তিনি। বাংলাদেশে একসাথে কাজ করার ধারা অব্যাহত রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। জানান, গেল কয়েকবারের চেয়ে পরবর্তী নির্বাচন আরও স্বচ্ছ হবে বলে মনে করেন তিনি। এছাড়া কথা বলেন সংখ্যালঘু নির্যাতনের গুজব, জামায়াতের রাজনীতি সহ বেশ কিছু ইস্যুতে। ইফশিতা জামান, চ্যানেল 24।